আচ্ছা, মহিলাদের জীবন কি সত্যিই সংরক্ষিত আসন আর নানা সরকারি সুবিধার কারণে বেশ সহজ, নাকি এর আড়ালে এমন একটা অর্থনৈতিক বোঝা লুকিয়ে আছে যা আমরা প্রায় দেখেও দেখি না? চলুন আজ সেই গল্পটাই একটু তলিয়ে দেখা যাক। দেখুন, মহিলাদের জীবন নিয়ে কথা উঠলে আলোচনাটা সাধারণত দুটো দিকে বাঁক নেয়। একদিকে আমরা শুনি তাদের জন্য তো কত সুবিধে, মেট্রোতে আলাদা বগি, চাকরিতে সংরক্ষণ। আবার অন্যদিকে আলোচনা গড়ায় একেবারে লিঙ্গ বৈষম্য বা পিতৃতন্ত্রের মতো খুব বড় আর জটিল বিষয়গুলোতে। কিন্তু এই দুই চরম আলোচনার মাঝখানে একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ গল্প হারিয়ে যায়। আর সেটা হলো একজন মহিলা হওয়ার দৈনন্দিন অর্থনৈতিক চাপের গল্প। আজ আমরা ঠিক সেই উপেক্ষিত দিকটা নিয়েই কথা বলবো। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, এমন একটা ধারণা দিয়ে যা এই সব অতিরিক্ত খরচের পেছনে একটা বড় কারণ হিসেবে কাজ করে। এটাকে বলা হয় পিঙ্ক ট্যাক্স। না, এটা সরকার থেকে বসানো কোনো সত্যিকারের ট্যাক্স নয়। আসলে মহিলাদের জন্য বানানো অনেক প্রোডাক্টই গোলাপি রঙের হয়, আর সেগুলোর জন্য প্রায়ই বেশি দাম দিতে হয়। সেই থেকে এই নামটা এসছে। ভাবছেন কিভাবে? চলুন একটা উদাহরণ দেখি। এই দামের পার্থক্যটা কিন্তু খুব সাধারণ জিনিসও চোখে পড়ে। যেমন ধরুন, অ্যাডিডাসের প্রায় একই রকম দেখতে এক জোড়া জুতো। পুরুষদের জন্য সেটার দাম যেখানে ৩,০০০ টাকা, সেখানে মহিলাদের জন্য সেটার দামই ৩৮০০ টাকা, মানে প্রায় ৮০০ টাকা বেশি। এবার চলুন এমন একটা দিকে যাই যেখানে এই খরচের পার্থক্যটা আরও অনেক বেশি স্পষ্ট, আরও অনেক বেশি চোখে পড়ার মতো, মানে ব্যক্তিগত পরিচর্যার জগৎ। দেখুন, একজন পুরুষের জন্য পরিপাটি থাকার খরচটা কিন্তু তুলনামূলকভাবে বেশ কম। হয়তো একটা স্যালুনে গিয়ে চুল কাটাতে ২৫০ টাকার মতো খরচ হয়। কিন্তু একজন মহিলার জন্য ব্যাপারটা তো শুধু চুল কাটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার সাথে যোগ হয় ম্যানিকিওর, পেডিকিওর, ফেসিয়াল বা অন্য কোনো ট্রিটমেন্ট। আর সব মিলিয়ে একবার সেলুনে গেলেই খরচটা বেড়ে গিয়ে ১৫০০ টাকা বা তারও বেশি হয়ে যায়। এই যে সুন্দর দেখানোর একটা সামাজিক চাপ, এটা কিন্তু শুধু আমাদের মনের কথা নয়, এর পেছনে রীতিমতো গবেষণাও আছে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডিতে দেখা গেছে যে মহিলারা মেকআপ করেন, কর্মক্ষেত্রে তাদের নাকি বেশি যোগ্য বা দক্ষ বলে মনে করা হয়। আর এই সামাজিক প্রত্যাশা মেটাতে গিয়েই পকেট থেকে বেরিয়ে যায় একটা মোটা টাকা। আপনি কি ভাবতে পারেন, ভারতে একজন মহিলা বছরে গড়ে প্রায় ২২,০০০ টাকা খরচ করেন শুধু মেকআপের পেছনে? সাজগোজ তো না হয় কিছুটা ইচ্ছের উপর নির্ভর করে, কিন্তু এমন কিছু খরচ আছে যা একেবারে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, যা বায়োলজিক্যাল এবং পোশাক সংক্রান্ত। যেমন ধরুন, ঋতুস্রাবের মতো একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার জন্য মহিলাদের প্রতি মাসে একটা নিয়মিত খরচ করতে হয়, যা পুরুষদের করতে হয় না। আর এই ছোট ছোট খরচ জমেই সারা জীবনে ১,০০,০০০ টাকা ছাড়িয়ে যায়। এর সাথে গর্ভাবস্থার কারণে কর্মজীবনের বিরতি, সেই অর্থনৈতিক ক্ষতিটা তো আরও বড়। এমনকি অন্তর্বাসের মতো সাধারণ জিনিসের ক্ষেত্রেও ব্যাপারটা একই। পুরুষদের যেখানে কয়েক রকমের অন্তর্বাসী কাজ চলে যায়, মহিলাদের সেখানে বিভিন্ন পোশাক আর বিভিন্ন পরিস্থিতির জন্য আলাদা আলাদা ধরনের অন্তর্বাসের দরকার হয়, আর তাতে মোট খরচটাও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আর মহিলাদের পোশাকে পকেট না থাকার সমস্যাটা তো আমাদের সবারই জানা। কিন্তু এটা কি শুধু একটা ডিজাইন? মোটেও না। এটা আসলে একটা বিশাল কৌশল যা বিশ্বজুড়ে $৫০ বিলিয়ন হ্যান্ডব্যাগ ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে। এবার আসা যাক ঐতিহ্যের কথায়, যা এই সমস্ত খরচের বোঝাটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়, বিশেষ করে বিয়ের মতো একটা বড় অনুষ্ঠানে। একটা ভারতীয় বিয়েতে বর আর কনের পোশাকের দামের পার্থক্যটা একবার দেখুন। একজন নামী ডিজাইনারের তৈরি বরের শেরওয়ানির দাম যেখানে ২৫০,০০০ টাকার মতো, সেখানে কনের লেহেঙ্গার দাম ৭,০০,০০০ টাকাও ছাড়িয়ে যেতে পারে, প্রায় ৩ গুণ। আর আমাদের দেশের ঐতিহ্য অনুযায়ী এই বিশাল খরচের প্রায় পুরোটাই চাপে কনের পরিবারের ওপর। হল ভাড়া, খাওয়া দাওয়া, উপহার, গয়না, আর তার উপরে যৌতুকের চাপ তো আছেই। সব মিলিয়ে এই বোঝাটা সত্যি বিশাল। এতক্ষণ তো আমরা শুধু খরচের কথা বললাম, যা একটার পর একটা যোগ হয়েই চলেছে। কিন্তু গল্পের সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ অংশটা তো এখনও বাকি। ব্যাপারটা হলো, একদিকে যখন মহিলাদের এতগুলো বাড়তি খরচ করতে হচ্ছে, ঠিক সেই সময়ে
একই কাজের জন্য একই পদে থেকেও তারা পুরুষদের চেয়ে কম বেতন পাচ্ছেন। এই বেতন বৈষম্যটা হয়তো 2 থেকে 6%, কিন্তু এটা একটা বড় পার্থক্য তৈরি করে। আর এই বেতন বৈষম্যের শিকার হচ্ছেন সেই মহিলারা যারা এমনিতেই কর্মক্ষেত্রের সংখ্যায় অনেক কম। ভাবুন একবার, ভারতে বেতনভোগী কর্মীদের মধ্যে মাত্র 22% হলেন মহিলা। এই সব কিছুর ওপরেও আছে সেই কাজের বোঝাটা, যার জন্য কোনো টাকা পাওয়া যায় না, মানে বাড়ির কাজ। ন্যাশনাল স্যাম্পল সার্ভে বলছে ভারতীয় মহিলারা রোজ গড়ে 5 ঘন্টা এমন কাজ করেন যার কোনো আর্থিক মূল্য বা স্বীকৃতি কোনোটিই নেই। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? খরচ বেশি, রোজগার কম, আবার তার ওপর বিনা বেতনের খাটুনিও বেশি। এই যে একটা অদৃশ্য অর্থনৈতিক চাপ প্রতিনিয়ত কাজ করছে, এই লিঙ্গ বৈষম্যের আসল মূল্যটা তাহলে ঠিক কতটা? এটাই হলো আজকের সবচেয়ে বড় প্রশ্ন।